তাই সেই চিন্তায় চিন্তায় কন্ডোম ফ্যাক্টরির মালিক এখন চরম রোগে আক্রান্ত। কখন যে তার বিচি মাথায় উঠে পড়ছে আর কখন যে তার বিচি নিচে নেমে পড়ছে সে নিজেই টের পাচ্ছে না। এই গাঁড় মেরেছিলে ওরা, এ কি শুনলাম? এখনও পর্যন্ত কন্ডোম ফ্যাক্টরির মালিক শামু শর্মা 63 বার প্যান্টে হেগে ফেলার রেকর্ড ভেঙে ফেলেছে। এই কদিন আগে শুনেছিলাম নাকি কন্ডোম নেওয়ার জন্য বল 2 দিন আগে থেকে লেওরা নাম লিখে আসতে হচ্ছে, আর এখন লেওরা কন্ডোমের তো কম চাহিদা কেন? আর আজ লেওরা আবার হঠাৎ করে কি হলো কি জানি বাড়া। আমি বাড়া শুনেছি যে মানুষের ব্যবসায় ক্ষতি হয়ে গেলে লেওরা রাতে ঘুম হয় না, মন মেজাজ খাওয়া দাওয়া সব গাঁড়ে ঢুকে যায়। আর এ লেওরা আমি তো বাড়া ওই বাবার জন্মে শুনিনি লেওরা যে মানুষ চিন্তায় প্যান্টে হেগে ফেলে। ভগবান তুমি বাড়া আমাকে তুলে নাও লেওরা, আর কি কিনা দেখতে হবে বাড়া। ইতিমধ্যে আমাদের সবার সামনে এই কন্ডোম না কেনার কারণ বেরিয়ে আসছে। এই কদিন ধরে এত পরিমাণে গরম দিয়েছে যে ট্যাঙ্কের জলে চিনি আর চা দিলেই মারা চা তৈরি হয়ে যাচ্ছে, আর চা ব্যবসায়ীদের গাঁড় খুলে হাতে চলে আসছে। না বাড়া, ভগবান যা করে লেওরা মঙ্গলের জন্যই করে। একদিকে লেওরা আমার কিন্তু খুব ভালো হয়েছে মারা। বাড়া ছাদে গেলে ওরা চা আর চিনি দিয়ে দেবো বাড়া, চা হয়ে যাবে বল, গ্যাস খরচাটাও বেঁচে যাবে লেওরা। আর সব থেকে যেটা তাজা খবর, এই গরমে রাতে বউকে ঠাপাতে গিয়ে 21 জন বৌদির মৃত্যু হয়েছে। আর সেই বৌদিগুলির স্বামীরা মাথায় হাত দিয়ে দিয়েছে না ঠাপাতে পারার কারণে। তো আপনারাও যদি এই গরমে কোনো বৌদিকে ঠাপাতে চান তাহলে নিঃসন্দেহে এই পানু সমিতিকে ফলো করুন। এখানে সব নিয়মাবলী এবং কার্যাবলী আপনারা পেয়ে যাবেন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এত কিছু শোনার পরে সরকারের ঘুমসি লোল হয়ে গেছে। অনেকের আবার কথোপকথনে শোনা যাচ্ছে কিছু কিছু সরকারের বা মন্ত্রীর বিচি গাঁড় থেকে খুলে মাথায় চলে গেছে। তাই এই গরমে আপনারা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা জল খান, দরকার পড়লে বাঁড়াটা দিয়েও জল খান। তাই সরকার নিজের চাকরিটা বাঁচাতে পুরোপুরিভাবে কন্ডোম ব্যান করে দিয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশ জুড়ে, এবং বিশেষভাবে সতর্কবার্তা জানিয়েছে যে যতদিন না তাপমাত্রা হাফ সেঞ্চুরি হচ্ছে ততদিন কেউ তার বউকে ঠাপাবেন না। সকলকে ধন্যবাদ, এবং লাগানোর নিয়মাবলী দেখতে পানু সমিতিতে চোখ রাখুন। এই পদ মারিছিলে ওরা, এ কি শুনলাম? না মারা, অনেক হলো লেওরা, তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দিই মারা। এটা যদি গিন্নি শোনে নেয় তাহলে আমার সব সর্বনাশ হয়ে যাবে মারা। লেওরা রাতে ঠাপানো তো দূরের কথা মারা, কাছে পর্যন্ত আসতে দেবে না মারা। ফুটো বা ভোট 10টা বেজে গেল যে। আরে ধুর লেওড়া, আর একটু ঘুমোতে দাও তো মারা। এ কি ফুটো, খাটটা ভিজলো কি করে? হাই ভাই, তুই কি হিস করে ফেলেছিস বিছানায় নাকি? এ কি 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 বলছো? ইয়ে না, মানে হিস করবো কেন বাড়া? আমি কি লেওড়া বাচ্চা ছিলে নাকি এখনো? বালি যা গরম দিয়েছে লেওড়া, আমি একটু বিছানায় জল ঢেলে ঠান্ডা করছিলাম। আরে গিন্নি কই গেলে গো, আসবে তো নাকি? তুই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। ওদিকে তোর বাবা বাবা চিল্লাচিল্লি করছে, দেখি কি বলে। এই বাড়া গাঁড় মেরেছে লেওড়া, আমি লেওড়া প্যান্টে কিভাবে মুতে ফেললাম? ছি বাড়া, এটা যদি পল্টুদার ফটকেরা মিলে সবাই জানতে পারে না তাহলে মানে আমার মান সম্মান সব গাড়ি চলে যাবে লেওড়া। আর আমারই বা লেওড়া দোষ কোথায়? শালা সুরের বাচ্চা যা গরম দিয়েছে, খালি যা জল পিপাসা পাচ্ছে মারা, এত জল খেলে কি হবে বাল? ভাগ্য ভালো শুধু লেওড়া বিছানাটা ভিজেছে, বাল ঘরটা ভেসে যায়নি লেওড়া, আমার বাবার কপাল ভালো মারা। লেওড়াই শান্তির ছেলেটা যা গরম দিয়েছে মারা, এই গুদ মারা নিজে কি ভেবেছে বাল? আমাদের কি লেওড়া শান্তিতে বাঁচতে দেবে না নাকি কি জানি। শালা ঢ্যাম নাচে তা গরম মারা, লেওড়া হাঁক দেও মারা, বসতে পারিনি লেওড়া ভালো করে মারা। হাঁক দিয়ে গেলে লেওড়া যেন মনে হয় মারা সূর্যের সাথে মারামারি করছি মারা। ধুর লেওড়া, এভাবে কি আর হয় নাকি বাড়া? এমনিতেই তো সেই মেয়েরা আমার চাকরিওয়ালা কাকুকে বিয়ে করছে, তার উপর আমার মুখটা যদি সেই সুরের বাচ্চার মতো লেওড়া কালো হয়ে যায় তাহলে আর মেয়েরা এমনিতেই তো দেখেনি আবার পাত্তা দিবে মারা। মুখটা যেন মারা দিন দিন লেওড়া সেই নাইজেরিয়ানদের মতো হয়ে যাচ্ছে মারা। আর সেই কারণেই তো মারা আমাদের লেওড়া হাত নাড়িয়ে নাড়িয়ে হাতে রেখা উঠে যাবে মারা। বালের লেওড়া ছ্যাটা ভাঙা গরম দিয়েছে মারা, সূর্যটাকে যদি না সামনে পেতাম এমনভাবে কেলাতাম না ওর বাবাও চিনতে পেতনি। শালা শান্তি ছেলের কি করে মা বোন নেই নাকি কি জানি বাড়া, এত গরম দেয় লেওড়া। শালাই গরমে লেওড়া বরগুলো বৌদিদেরকে কিভাবে ঠাপাবে কি জানি বাড়া। ওদের থেকে লেওড়া আবার আমার বেশি চিন্তা পড়ে যাচ্ছে বাড়া, বৌদিগুলো যে কি হবে বাড়া। আর যাই হোক না কেন লেওড়া, একদিকে মারা খুব ভালোই হয়েছে মারা, বউ আর বাচ্চাটা লেওড়া নেই বাড়া, না হলে আমার গাঁড় জ্বলি দিত লেওড়া পুরো। লেওড়া মুতে ফেলছি মারা, ভাগ্য ভালো লেওড়াগুলো বাড়িতে নেই, না হলে মারা ফাটা আমার গাঁড় মেরে হাতে ধরে দিত। যাই হোক ঠাকুর, তুমি মারা যা করে লেওড়া ভালোর জন্যই করো, কিন্তু মারা ছ্যাটা ভাঙা বালের গরমটাকে একটু কমিয়ে দাও মারা, না হলে আমার ছ্যাটা কবে যে গাঁড় মেরে যাবে নিজেও জানতে পারবো নি। না বাড়া, গরমে লেওড়া আবার খিদেটা যেন বেশি বেশি পাচ্ছে মারা, একটু খেয়ে আসতে হবে লেওড়া। মা, ও মা,
কোথা গেলে গো? খুব খেতে পেয়েছে, খেতেটা দিয়ে যাও। শালা শুয়োরের বাচ্চা, তোর কখন খিদে পায় না বলতো মারা? যখনই দেখলে ওরা তখন শুধু খাওয়া আর খাওয়া। শালা ঢ্যামনা চোদা, সারাদিন শুধু হাঁড়ি বাগলে গিলছিস। কবে জেলে ওরা তুই আমাকে খেয়ে নিবি কি জানি মারা। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? নে বাবু খেয়ে নে। আরে যে গিন্নি, তুমি বাড়া একটু এই গরমে লেবড়া রিট খাওয়াটা বন্ধ করো তো মারা। একটু তেল মশলা কম দিয়ে রান্না করো, না হলে মারা কখন জেলে ওরা স্ট্রোক হয়ে যাবো মারা, নিজেও টের পাবো নি। ভালোই তো হবে লেওড়া, তাহলে আর কষ্ট করে মানে বাইরে পোড়াতে যেতে হবে না লেওড়া। রোদে ফেলে দিলে মালটা মানে এমনিই পড়ে যাবে। কি বললি শুয়োরের বাচ্চা? শালা ভুসরি, আরেকবার বল। বাবু তুই চুপচাপ খেয়ে নে তো, তোর বাপের কথা বাদ দে। ইগো আজকে কি রান্না করবো দুপুরে? বুঝলে গিন্নি, এই গরমে মানে একটু টক ডাল করো। এই গরমে টক ডাল খাওয়ালে ওটা স্বাদই আলাদা। ধুর, প্রতিদিন লেওড়া ছেলে লেওড়া টক ডাল আর টক ডাল। মানে আমাদের বাড়ি থেকে লেওড়া কোনোদিন মাছ মাংস হবে না নাকি মারা? 1 বছর হয়ে গেলে লেওড়া মাংস খাইনি, কবে যে আমরা মাংস খাবো কি জানি মারা। কি বললি শুয়োরের বাচ্চা? মাংস খাবি? আয় না, আমার বানাটা খাবি আয়। 1 পয়সা কামাবার মুরদ নেই, সে চুদির ভাই নাকি এবার মাংস খাবে। ভাই সক্ষম নয়। শালা গুদ মারানি, কবে থেকে ঘরে যে তেল নুন নেই, ধার করে তেল নুন চালাচ্ছি, আর ও চুদির ভাই মাংস খাবে। আয় না বান্টু, আয় চুষবি আয়, চুষবি আয়। এই ঢ্যামনা চোদা মিনসেটাকে লেওড়া মনে হয় বালটাকে খুনি করে ফেলি লেওড়া। বাল সেই পেট থেকে বেরোনোর পর লেওড়া একটা কথাই শুনতে পাচ্ছি, বাল টাকা নেই আর টাকা নেই। সব টাকাগুলো লেওড়া যাচ্ছে কোথা? টাকাগুলো কি সব বাল মাসির মন্দিরে ঢালছে নাকি কি জানি। তুই একটু চুপ করবে? সবসময় ছেলেটাকে গাল মন্দ করো। বাল ছেলেটাকে একটু তো ভালোবাসতে পারো নাকি? ওর কি ভালোবাসার অভাব নাকি বাল? ওর জন্য এই পাড়ার মাগিরা মানে ভালোবাসার ফ্যাক্টরি খুলে রেখেছিল ওরা। ওর আমাদের ভালোবাসার কোনো দরকারই নেই বাল। সারাদিন ওরা ঘরে বসে শুধু সিরিয়াল দেখলে আর বাইরের খবর শুনলে হবে? ছেলের দিকেও তো একটু নজর রাখতে হবে মারা। দিন দিন শুয়োরের বাচ্চা তৈরি হচ্ছে একটা। পাড়ায় যা করে বেড়াচ্ছে, আমাদের না গ্রাম ছাড়া হতে হয়, এই বলে দিলাম লেওড়া। ধুরবাল, একই গরম, তারপর মানে তোমরা দেখছি শান্তিতে বাঁচতেও দেবে না বাড়া। ভাবলাম লেওড়া একটু শান্তিতে কানে হেডফোন দিয়ে পক পক দেখবো, লেওড়া তারও শান্তি নেই বাড়া। ধুর বাড়া। মা, আমি ক্লাবে যাচ্ছি। হ্যাঁ যা বাপ যা, তুই তো ঘরে থাকলে তোর বাপ তোকে জালি জালি মেরে ফেলবে, তার থেকে তুই ঘুরে আয়। হ্যাঁ যা শুয়োরের বাচ্চা যা, আবার বাড়া সেখানে গেলে ওরা প্ল্যান কর, আজ আবার কোন মাগির সাহায্য চুরি করবি। বাল আমি জেলে ওরা কি পাপ করেছিলাম, এরকম একটা বার যেতে ছিল আমার কপালে জুটলো লেওড়া। তোকে আমি সাবধান করছি ফুটো, তোদের ওই ক্লাবের সেক্রেটারি বেশ নামটা কি জানো? ও বারা পরশুদিন রাতে কালু গয়লের বউকে লেওড়া লাগাতে গিয়ে ধরা পড়ে গেছিল। তুই কিন্তু বাল ওদের সাথে মিশিস না, এখনই তোকে বারণ করে দিলাম। না বাবা, আমি ওদের সাথে মিশিনি, আমি বাড়া সেখানে একা গিয়ে হাওয়া খাই। আইপিএল হচ্ছে তো, তাই লেওড়া একটু সবাই মিলে গিয়ে আইপিএল দেখি। বাড়া অনেক টাকা লেওড়া বাজেট হয়ে গেছে, শুধু লেওড়া টাকার গাড়ি মেরে যাচ্ছে। 1 টাকার মুখ দেখতে পারলে আপনি বাড়া। Cover point. He favours leg, and that's too easy for the big man with a flick of the wrist. Clears the lock. এই তোমার আরেকটা সময় হচ্ছে। ধুর বাড়া, ঠিক কথা লেওড়া, বালটা শান্তিতে লেওড়া খেলাও দেখতে দিবি নি। ওই কলকাতা লেওড়া দৌড় জানা আছে, ও মানে 2-6 মিনিট লেওড়া খেলি যাবে। তোমার বলতে লজ্জা করছে নি? আরসিবি কতবার হারলো, পরপর তোমার যে 5টা বার ছেড়ে গেল। যার বাড়া জীবনে লেওড়া একটা কাপ নেই, সে বারবার বড় বড় ডায়লগ দিচ্ছে। ঠিক আছে, ও বাল দেখবো লেওড়া তোমার কে আর বাল কতটা কাম নিতে পারে। বাড়া খালি কলসির আওয়াজ বেশি লেওড়া। দুর্বল এভাবে লেওড়া বাঁচা যায় নাকি? এই বালের লেওড়া ফাঁকাটা হাওয়া করার জন্য আছে না হ্যান্ডেল মারার জন্য আছে? লেওড়া কিছুই মাথায় ঢুকেনি বাল। লেওড়ার পাখা একটা পর্যন্ত হাওয়া লাগেনি লেওড়া গায়ে মারা। বালের গরমে লেওড়া গাঁড় পর্যন্ত ভিজে যাচ্ছে। দুর্বল এই রাতে মারা এখন লেওড়া বাইরে আর কোথায় পাইচারি করবো মারা? বাজে মারা লেওড়া এখন 1টা মারা। শুনেছি নাকি লেওড়া রাতে 12টার পর বেরোলে ভূতে পণ মেরে দেয়। না বাড়া, সেই যাই হোক লেওড়া, এই মানে শেষ বয়সে মানে আমি ভূতের কাছ থেকে পণ মারতে চাই না। না বাড়া, ফুটোর ঘরটা বেশ বেড়া ঠান্ডা লেওড়া। মালটা তো একাই ঘুমোই, যাই আজ রাতটা ওর কাছেই যাই। বৌমা ফাটারেও তো বাড়িতে নেই, যাই মারা ওর কাছেই শুন। বাড়া যা গরম লেওড়া, দেখি ওর ঘরটা যদি একটু ঠান্ডা পাই। ছাড়া ফুটো ছাড়, আমি তোর বাবা, আমি তোর বাপ, শুয়ে বাচ্চা ছাড় না রে। শালা কি ঢ্যামনা চোদা ছেলে রে মারা, মাঝরাতে কি মানে বাই মাথায় উঠে পড়েছে লেওড়া। শালা ঢ্যামনা চোদার কাজ বাড়া, লেওড়া নিজের বাপকে পর্যন্ত ছাড়লো নি।